নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ পড়ব ঠাকুরের কথা। ভগবান শ্রী রামকৃষ্ণের কথামৃত পড়ব। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটি আগে একটু পড়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তি নমঃ। এইবার পড়ব কথামৃতের প্রণাম মন্ত্র। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জানাহা। আজ পড়ব 1885 সালের 12ই এপ্রিলের ঘটনা। সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। গিরিশ মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্তই উপস্থিত আছেন। উক্ত দিনেরই আমরা 7ম পরিচ্ছেদটা আজকে পড়ব, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। একজন ভক্ত ত্রৈলোক্যের প্রতি বলছেন, আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না, চৈতন্যদেবের কথায় দেখলাম। ত্রৈলোক্য বলছেন, তিনি নিজেই প্রতিবাদ করেছেন। পুরীতে যখন অদ্বৈত ও অন্যান্য ভক্তরা তিনিই ভগবান এই বলে গান করছিলেন, গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। তা বৈঠকখানা খুব সাজানো বলে আর কি কোনো ঐশ্বর্য নাই? গিরিশ বলছেন, ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ। যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার। ইনি বলেন গরুর দুধ বাঁট দিয়ে আসে, আমাদের বাঁটের দরকার। গরুর শরীরের অন্য কিছুর দরকার নেই, হাত পা কি সিং। ত্রৈলোক্য, তার প্রেম ও দুগ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে, তিনি যে অনন্ত শক্তি। গিরিশ, ওই প্রেমের কাছে আর কোনো শক্তি দাঁড়ায়? ত্রৈলোক্য, যার শক্তি তিনি মনে করলেই হয়, সবই ঈশ্বরের শক্তি। গিরিশ, আর সব তার শক্তি বটে, কিন্তু অবিদ্যাও শক্তি। ত্রৈলোক্য বলছেন, অবিদ্যা কি জিনিস? অবিদ্যা বলে একটা জিনিস আছে নাকি? অবিদ্যা একটি অভাব, যেমন অন্ধকার আলোর অভাব। তার প্রেম আমাদের পক্ষে খুব বটে, তার বিন্দুতে আমাদের সিন্ধু, কিন্তু ওইটি যে শেষ এটা বললে তার সীমা করা হলো। শ্রী রামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, হ্যাঁ তা বটে, কিন্তু একটু মদ খেলেই আমাদের নেশা হয়। সুরির দোকানে কত মদ আছে, সে হিসাবে আমাদের কাজ কি? অনন্ত শক্তির খবরে আমাদের কাজ কি? গিরিশ ত্রৈলোক্যের প্রতি বলছেন, আপনি অবতার মানেন? ত্রৈলোক্য, ভক্ততেই ভগবানের অবতীর্ণ। অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না, কোনো মানুষেই হতে পারে না। গিরিশ, ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন, মহাপুরুষকে ঈশ্বর বলে কি পুজো করতে পারা যায় না? শ্রী রামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, অনন্ত ঢুকুতে চাও কেন? তোমাকে ছুলে কি তোমার সব শরীরটা ছুতে হবে? যদি গঙ্গা স্নান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে? আমি গেলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদবুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না, যা আছে তাই আছে। তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদবাকিটা ওখানে প্রকাশ হয়েছে, এসব মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট, যতক্ষণ ঘট ততক্ষণ যেন 2 ভাগ জল। ঘটের ভেতর 1 ভাগ, বাহিরে 1 ভাগ। ঘট ভেঙে গেলে 1 জল,
তাও বলবার জো নাই। কে বলবে? বিচারান্তে ঠাকুর তৈলক্যের সঙ্গে মিষ্টালাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: তুমি তো আনন্দে আছো। ত্রৈলোক্য: কই, এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব। এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: জুতা পরা থাকলে কাঁটা বনে তার আর ভয় নাই। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। ত্রৈলোক্যকে মিষ্টমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ তৈলক্যের ও তাহার মত অবলম্বী লোকদিগের অবস্থা ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন। রাত 9টা হইল। শ্রীরামকৃষ্ণ গিরিশ, মণি ও অন্যান্য ভক্তদের প্রতি: এরা কি জানো? একটা পাতকুয়ার ব্যাঙ, কখনো পৃথিবী দেখে নাই। পাতকুয়াটি জানে, তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে। ভগবানের আনন্দের সন্ধান পায় নাই, তাই সংসার করছে। গিরিশের প্রতি: ওদের সঙ্গে বকছো কেন? 2 নিয়েই আছে। ভগবানের আনন্দের আস্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না। 5 বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায়? বিষয়ীরা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা। যেমন খুড়ি জেঠিরা কোঁদল করে, আর তাদের কাছ থেকে বালকেরা শুনে শেখে আর বলে, আমার ঈশ্বর আছেন, তোর ঈশ্বরে দিব্য। তা হোক, ওদের দোষ নাই। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে নাই। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে। 2-4 জন অবতার বলেই ধরতে পারে। যার যেমন পুঁজি, জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কী রকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে, ভাই, 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, না হয় 10 সের দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো দিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে এসে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 সের বেগুনের বেশি একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা, এইবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা। ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে, এটি নেবে? কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ, জিনিসটা ভালো, এতে বেশ গহনা হতে পারে। তা ভাই, আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের থেকে বেশি বলে ফেলেছি। 900 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল। আর সে বললে, কাপড়ওয়ালা বলেছে যে 900 টাকার বেশি 1 টাকাও সে দিতে পারবে না। আরও সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরির কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখেই একেবারে বলল, 1 লাখ টাকা দেব। সংসারে ধর্ম এরা করেছে। যেমন একজন ঘরে আছে, সব বন্ধ, ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে। মাথার ওপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায়? একটু আলো এলে কি হবে? কামিনী কাঞ্চন ছাদ, ছাদ তুলে না ফেললে সূর্যকে কি দেখা যায়? সংসারী লোক যেন ঘরের ভিতর বনই হয়ে আছে। অবতারাদি ঈশ্বরকোটি, তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে। তারা কখনো সংসারে বদ্ধ হয় না, বন্দী হয় না।
তাদের আমি মোটা আমি নয়, সংসারী লোকেদের মতো। সংসারী লোকেদের অহংকার, সংসারী লোকেদের আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার ওপর ছাদ, বাহিরে কোনো জিনিস দেখা যায় না। অবতারাদির আমি পাতলা আমি, এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায়। যেমন একজন লোক পাঁচিলের একপাশে দাঁড়িয়ে আছে, পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ। সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে, পাঁচিলের ওধারে সব দেখা যায়। বড় ফোকর হলে আনাগোনাও হয়। অবতারাদির আমির ওই ফোকরওয়ালার পাঁচিল, পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে। আবার ইচ্ছে হলে বড় ফোকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয়। আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন। নমস্কার। আজকে কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। অনেক ধন্যবাদ।